প্রমিলা ফুটবল লিগের সম্মানিত বিশেষ অতিথি মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, প্রধান অতিথি উপস্থিত, নয়টা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপস্থিত, এখানে 10 নম্বর ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু রামপ্রসাদ ভদ্র, উজানি টাইগার ক্লাবের সদস্যবৃন্দু উপস্থিত সুধী, রাজশাহী প্রমিলা ফুটবল টুর্নামেন্টের সদস্যবৃন্দু ও বগুড়া প্রমিলা টুর্নামেন্টের সদস্যবৃন্দু, আমার সামনে খেলা পরিচালক বিন্দু, আমার ডাক্তার সাহেব, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলীর প্রতি আমার আদাব ও নমস্কার। আজকে দেখেন, বেশি কিছু আমি বলতে চাই না, একটা জিনিসই বলতে চাই। আজকে এই আমাদের মেয়েরা আজকে ফুটবল খেলায় যে কত দূর পর্যন্ত এরা গেছে, এশিয়ান কাপে বারবার 2 বার এরা চ্যাম্পিয়ন হয়েছে। আজকে এই খেলা দেখে যদি আমার এই উত্তর এলাকার কোনো বাবা, কোনো ভাই, কেউ যদি তার বাচ্চা কাচ্চা, তার মেয়েদেরকে যদি এই খেলাতে উদ্বুদ্ধ করতে পারে তাহলে আমি মনে করব এই টাইগার ক্লাবের এই আয়োজন সার্থক হয়েছে। আমরা বাংলাদেশের লোক, আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু খেলা একটা শারীরিক চর্চা। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এবং আপনি একটা জিনিস দেখবেন, এই খেলার কিন্তু অনেকে বিরোধিতা করতেছে। এই মহিলা ফুটবলের অনেকে বিরোধিতা করতেছে, বিরোধিতা হচ্ছে। এটা আমরা তাদেরকে বলি, এটা না করাটাই ভালো। কেন মেয়েরা আমাদের দেশে অর্ধেক নারী, তারা পিছনে পড়ে থাকবে, এটা হয়, এটা সম্ভব? আমি বেশি কিছু বলতে চাই না। আমি উজানি গ্রামের সন্তান, তাই আমার উজানি গ্রামের টাইগার ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইসলাম মোহন ভাই, আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক শ্রীরাম প্রসাদ ভদ্র। ধন্যবাদ। গতকাল এই প্রমিলা ফুটবল টুর্নামেন্টে উপস্থিত রাজশাহী এবং বগুড়া দুটি দল, তৎসহ রয়েছে উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমার প্রধান অতিথি মহোদয়, সভাপতি মহোদয় এবং টাইগার ক্লাবের সকল সদস্যবৃন্দ, সকলের প্রতি আমার সশ্রদ্ধ আদাব এবং নমস্কার। এই মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ, যদিও কালের বিবর্তনে এই মাঠটাতে কিন্তু গরুহাটি ধানহাটি লাগে, শুনলে কিন্তু আশ্চর্য হতে হয়। অনেক পরিচর্যা করে কিন্তু আমার এই টাইগার ক্লাবের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই মাঠটা খেলার উপযোগী করেছে। তো আমি বিশেষ কিছু বলবো না, দর্শকেরা অধৈর্য হয়ে গেছে। আমরা চাইবো দুটি দলের একটা পরিচ্ছন্ন খেলা দেখতে। কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি সাবস গেমসে কিন্তু আমাদের মহদেবপুরে একজন কৃতি সন্তান রয়েছে, আইরিন। সে কিন্তু আমাদের এই হাতুড়ি ইউনিয়নের কিন্তু একজন নাগরিক। তো আমি চাইবো আজকে দুই দলের খেলা যেন এমন খেলা দেখে আমরা মনে করি যেন আমাদের মেয়েরা অনেক এগিয়ে আছে এবং তারাও বাংলাদেশের মানকে বিশ্বের মানচিত্রে একেবারে একটা স্থান করে নিতে পারে, এরকম যেন একটা আশাবাদ আমি ব্যক্ত করব। আর আমি বিশেষ কিছু বলবো না, খেলোয়াড়দের খেলার যে আচরণ সেটা যেন বহাল থাকে এবং জাস্টিস যারা রয়েছে, রেফারি যারা আছে, তাদের কথা অবশ্যই সকলকে মেনে চলতে হবে। ধন্যবাদ সকলকে, সকলের প্রতি আদাব নমস্কার। ধন্যবাদ দাদা। আমি প্রধান অতিথি আমাদের অফিসার ইনচার্জ মহাদেবপুর, একটু সংক্ষিপ্ত দু একটি কথা বলুন। উজানি ক্লাব আয়োজিত আজকের এই প্রমিলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুইটা দলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি বলতে চাই যে আজকের এই ফুটবল খেলা আমাদের মূল যারা, তারা হচ্ছে কি আমাদের এই দর্শক, তারা খেলা দেখার জন্য অধীর আগ্রহী আছে। আমি বেশি দেরি না করে আজকের খেলার উদ্বোধন ঘোষণা করছি এবং দ্রুত খেলা পরিচালনার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে প্রথমত হচ্ছে কি, আমার অবস্থান ব্যক্তিগতভাবে, এই দেশ আমার অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা
জারি সারি গান থেকে শুরু করে যাত্রাপাড়া থেকে শুরু করে সবই এই দেশে চলছে এতদিন, এখনো চলবে। মেয়েরা খেলা এগিয়ে যাচ্ছে এবং আরো যাবে। আমাদের সবাই সার্বিক সহযোগিতা থাকবে। যারা এটার বাধা দিচ্ছে আমি এই বাধা দেওয়ার বিষয়টাকে তীব্র প্রতিবাদ আকারে জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি।